দর্শক, দেশে প্রথমবারের মতো হিউম্যান মেটা নিউমো ভাইরাস অর্থাৎ এইচএমভি ভাইরাস শনাক্ত হয়েছে একজনের দেহে। এই তথ্য কিন্তু জানিয়েছে আমাদের আইইডিসিআর এর ভাইরোলজি বিভাগের যিনি প্রধান ডক্টর আহমেদ নওশের আলম। তিনি জানিয়েছেন যে এই এই যে বাংলাদেশে প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হলেন। এই ভাইরাস ছাড়াও তার দেহে যে অন্যান্য কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মহাখালীর আইইডিসিআর এর সামনে। এখান থেকে আপনাদের সরাসরি যে এই যে বাংলাদেশে প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া গেল, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এই ভাইরাসটি কিন্তু চলতি জানুয়ারি মাসে প্রথমবারের মতো চায়নাতেই আহ, উম, আহ, শনাক্ত হয়। এরপরে এটি জাপানে যায়, জাপান থেকে এখন কিন্তু ভারতেও এটি ছড়িয়ে গেছে। আর বাংলাদেশে সীমান্ত এলাকায় যে স্থলবন্দর যেগুলো আছে, স্থলবন্দরগুলোতে এই ভাইরাসটিকে শনাক্ত করার জন্য কিন্তু স্পেশাল বুথ বসানো হয়েছে। যারা দেশের বাইরে থেকে আসছেন তাদেরকে স্ক্যানিং করে পরীক্ষা নিরীক্ষা করে দেশে আসতে দেওয়া হচ্ছে। আমরা যদি জানি যে এই ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু মালয়েশিয়াতেও ইতিমধ্যে ছড়িয়ে গেছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি অর্থাৎ সর্দি, ঠান্ডা, জ্বর এরকম আহ, এরকম ভাইরাসটির আচরণ অনেকটা এরকম। এই যে ভাইরাসটি নিয়ে সারা বিশ্বের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 ভাইরাসের মতোই এই ভাইরাসটিও কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে বলে তারা শঙ্কা করছেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত এই ভাইরাসের ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি, তবুও স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা এটি নিয়ে শঙ্কা জানাচ্ছেন। কেননা কিন্তু 2019 সালের ডিসেম্বরে চায়নার উহান শহরে এরকম একটি ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর যেটি পরবর্তীতে নামকরণ হয়, সেই ভাইরাসটি ছিল অচেনা, পরবর্তীতে সেটির নামকরণ করা হয় করোনা ভাইরাস বা কোভিড-19। এই ভাইরাসটি কিন্তু এইচএমপিভি ভাইরাস যেটি, এই ভাইরাসটি কিন্তু নতুন নয়। এই ভাইরাসটি আমি যদি আপনাদের জানাই, এই ভাইরাসটি এর আগেও 2001 সালে প্রথমবার আবিষ্কার করা হয়েছিল। আবিষ্কারের সময় যারা আবিষ্কার করেছেন তারা কিন্তু জানিয়েছিলেন যে 60 বছর আগে এই ভাইরাসটি মানব জগতে বসবাস করছে। এই যে নতুন নতুন ভাইরাস মানব সমাজে আসছে, এই মানব সমাজের যে নতুন নতুন ভাইরাসের আগমন, এগুলো কিভাবে হচ্ছে এই ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞ যারা আছেন তারা জানাচ্ছেন এই ভাইরাসগুলো অনেক আগের থেকেই পরিবেশে আছে, মানব এই পৃথিবীতে আছে, কিন্তু সেগুলো জঙ্গলে অথবা যে আহ, মেরু অঞ্চলগুলো আছে সেই মেরু অঞ্চলগুলোতে বরফের নিচে ঢেকেছিল এত বছর। কিন্তু মানুষ যেভাবে বন জঙ্গল ধ্বংস করছে, মানুষ এই জঙ্গলগুলোর আরো গভীরে প্রবেশ করছে। এই যে মেরু অঞ্চলগুলো আস্তে আস্তে এই যে আহ, যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে এই মেরু অঞ্চলগুলো বরফ গলে যাচ্ছে, এখান থেকে কিন্তু ভাইরাসগুলো আবার মানব সভ্যতায় অবমুক্ত হচ্ছে, যার কারণে কিন্তু নতুন নতুন ভাইরাসের দেখা পাচ্ছে। যদিও এইচএমপিভি ভাইরাসটি নতুন নয়, এটি এই যে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন গণমাধ্যমকে জানিয়েছেন, এমনটি জানিয়েছেন যে এটি কোনো নতুন ভাইরাস নয়। তিনি এটিও জানিয়েছেন যে এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। করোনা ভাইরাস যেটি ছিল, তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাস যেটি ছিল সেটি মানব সভ্যতার কাছে একেবারেই নতুন ভাইরাস ছিল, নতুন আবহে এসেছিল, যার কারণে সেটি মহামারী আকার ধারণ করতে পেরেছে। কিন্তু এইচএমপিভি ভাইরাস যেহেতু গত 23 বছর, যদি আমরা ধরি 2021 সালে এটা প্রথম, 2001 সালে এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল, 23 বছর ধরে আমাদের কাছে পরিচিত, সেহেতু কিন্তু এই ভাইরাসটি আমাদের কাছে নতুন নয়। এই ভাইরাসটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে যে আইইডিসিআর এর যিনি ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন আমাদের জানিয়েছেন। এই ভাইরাসটির আসলে লক্ষণ কি? এই ভাইরাসটির লক্ষণ সাধারণ সর্দি কাশির মতোই জ্বর, ঠান্ডা, নাক বন্ধ, শ্বাসকষ্ট। এই ভাইরাসে সংক্রমিত হলে, ভাইরাস দ্বারা সংক্রমিত হলে
কি করতে, যে কি হবে, এটি কিন্তু মানব সভ্যতার শ্বাস যন্ত্র যেটি, সেটিতে আক্রমণ করে। এটি বেঁচে থাকে মূলত জীবিত কোষে বেঁচে থাকে এবং জীবিত কোষে এর বংশ বিস্তার করতে পারে। জীবিত কোষ ব্যতীত এটি বংশ বিস্তার করতে পারে না। এই ভাইরাস আহ, মানুষের দেহে যেমন বংশ বিস্তার করতে পারে, তেমনি অন্যান্য পশু পাখির দেহেও বংশ বিস্তার করতে পারে। এমনকি গাছপালা অর্থাৎ উদ্ভিদ রাজির মধ্যেও সে বংশ বিস্তার করতে পারে। এই ভাইরাসের লক্ষণ দেখা দিলে, যে জ্বর ঠান্ডা সর্দি কাশি লক্ষণ দেখা দিলেই এমন নয় যে আমরা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি, এই ভাইরাসটির দ্বারা সংক্রমিত হয়ে গেছি। আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন এই আইইডিসিআর এর যারা আছেন তারা। এবং যে সর্দি কাশি হলে এমনিতেও আমাদের পরামর্শ দেওয়া হয়, যে চিকিৎসকরা পরামর্শ দেন সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার মাস্ক ব্যবহার করা, যে কোনো কিছু স্পর্শ করার পরে অবশ্যই হাত ধুয়ে নেওয়া। এই পরামর্শ আমরা, যেমনটা করোনা ভাইরাস যখন পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছিল তখন যেমন আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেছি, সেই স্বাস্থ্যবিধিগুলো কিন্তু আমরা যদি এখনো মেনে চলি, তাহলে কিন্তু এই যে নতুন যে আমাদের মনে যে নতুন উদ্বেগের সৃষ্টি করছে এইচএমপিভি ভাইরাস যেটি, সেটি কিন্তু ওই করোনার যে স্বাস্থ্যবিধি সেটি মেনে চললেই কিন্তু আমরা এটি থেকে সুরক্ষিত থাকতে পারি। এই ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে বেশি প্রয়োজন সচেতন থাকা। সচেতনতাই কিন্তু এই ভাইরাসটিকে আটকে দিতে পারে। এছাড়া যদি কারো সর্দি কাশি হয়, তারা একটু আমরা বিশেষ করে যারা সর্দি কাশিতে আক্রান্ত তাদের কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা আরো বেশি জরুরি। তাদের অবশ্যই মাস্ক পরতে হবে, তাদের অবশ্যই কোনো কিছু স্পর্শ করার আগে কোনো কিছু স্পর্শ করে অবশ্যই হাত ধুতে হবে। তাদের অবশ্যই কিন্তু যে হাঁচি কাশি মুখ ঢেকে দিতে হবে, কারণ যিনি সংক্রমিত হয়ে গেছেন ইতিমধ্যে তিনি কিন্তু অন্যদের মধ্যে এই ভাইরাসটি ছড়াতে পারেন। এই ভাইরাসটি ছড়ায় শ্বাসতন্ত্রের মাধ্যমে। এই ভাইরাসটি যদি যথাযথ চিকিৎসা নেওয়া হয়, হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এবং কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া তন্ত্রে ছড়ায় অন্যান্য ভাইরাসের মতো। এটিও অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধাঁচের ভাইরাস এটি। আমি যদি আপনাদের আরেকটু তথ্য দেই, তাহলে এই 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 ভাইরাসটিতে মূলত 14 বছরের নিচে যারা যেই শিশুরা আছেন তারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। আর বয়স্ক যারা আছেন তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। তাদের একটু সাবধানে থাকতে হবে। বাংলাদেশে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাসে সংক্রমিত কাউকে শনাক্ত করা গেছে। এটি নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে কিন্তু এই সরকারের যে রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ আছে আইইডিসিআর, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মহাখালীর আইইডিসিআর এর সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন নন্দন.টিভি।